सलामुन या हबीबल्लाह। जानो अगर हो या इमाम अल मुरसलीन, जलो अगर हो रहमतल लिल आलमीन। सलातुन या रसूल अलैकुम सलामुन या हबीबल्लाह। जानो अगर हो मीम दाल, जलो अगर हो बेनज़ीरो बेमिसाल। सलातुन या रसूल अलैकुम सलामुन या हबीबल्लाह। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला सय्यिदिना। बड़ी गाड़ी बहादुरी तक बिना, अंधकार को बरजे होबे ठिकाना। अंधकार को बरजे होबे ठिकाना। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला पढ़ो ला इलाहा ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुन। पढ़ो नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 अल्लाह। पागल मन एक बार बाबले नारे तोर हईब रे मरन। अल्लाह अल्लाह अल्लाह। पागल मन एक बार बाबले नारे तोर हईब रे मरन। अल्लाह 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 अल्लाह। तुई मरिले
সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে পাশি দিব তোমার গলে শেষ করিব এসাদের জীবন মনরে আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে পাশি দিব তোমার গলে শেষ করিব এসাদের জীবন মনরে আল্লাহ আল্লাহ মরণ কালে সঙ্গের সাথে মরণ কালে সঙ্গের সাথে হইবে না একজন পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বুড়িনাও পুরাতন জামে মসজিদের সৈয়দুল আইয়াম শুক্রবার দিনের পবিত্র জিলকদ চাঁদের শেষ জুমাবারের আরবি বৎসরের শেষ জুমাবারের জুমাতুল বিদার সম্মানিত মেহমানবৃন্দ উপস্থিত হয়েছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, বাড়িঘরে পর্দার আড়ালের অবস্থানরত মা বোনেরা, এই মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই রব তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ পেশ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের পবিত্র জিলকদ চাঁদের চতুর্থ শেষ জুমাবার বৎসরের আরবি বৎসরের শেষ জুমাবারে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার নিয়তে, নামাজ আদায় করার নিয়তে, খুতবা শোনার, খুতবা দেওয়ার নিয়তে, আল্লাহকে স্মরণ করার সওয়াব অর্জনের নিয়তে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ দয়াল নবী, নূর নবী, রহমাতাল লিল আলামিন নবী, হাজির নাজির নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, হাসরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা নবী, হাউজে কাউসার পিলানেওয়ালা নবী, ওই নবীজির নুরানি কদম মুবারকে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ পবিত্র জিলকদের চতুর্থ জুমাবারের খুতবার মধ্যে আলোচনা আনা হয়েছে কবর সম্পর্কে। এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম থেকে, নবীজির হাদিস থেকে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমি গুনাহগারের জবান দিয়ে কালেমায়ে হক জারি করেন, আপনাকে আমাকে বুঝে শুনে সে অনুযায়ী আমল করার তৌফিক দেন। সবাই একবার পড়ি আমিন। আমরা সবাই নফল ইতিকাফের নিয়ত মনে মনে করে নেই, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমাদের আজকের আশা, আজকের বসা, আজকের ইবাদত, আমাদের সব কিছু, আজকের বলা, আজকের শোনা,
সব কিছু একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য হবে। পড়ে ইনশাআল্লাহ। আমরা যা বলবো, যা শুনবো, তার প্রতি নিজে আমল করব এবং যে জানে না, বুঝে না, তাকে জানানোর বোঝানোর চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। আমাদের মসজিদে আসা বসা যেন অন্য কোনো উদ্দেশ্যে না হয়, একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের একখানা সূরা আমি তেলাওয়াত করেছিলাম। পবিত্র কোরআন হলো 30 পারা এবং পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা রয়েছে এবং 6666 গান আয়াতে কারিমা রয়েছে। এই 114 সূরার মধ্যে আমি তেলাওয়াত করেছি 102 নম্বর সূরা। 102 নম্বর সূরা, যাকে বলা হয় সূরাতুত তাকাসুর। সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে সূরা নাজিল করেছেন বিভিন্ন নামে। কখনো নাজিল করেছেন অনেক বড় প্রাণীর নামে, কখনো সূরা নাজিল করেছেন ছোট্ট একটা প্রাণীর নামে, কখনো আবার সূরা নাজিল করেছেন কোনো নবীদের নামে, কখনো সূরা নাজিল করেছেন কোনো মহিলার নামে, কখনো সূরা নাজিল করেছেন আবার কোনো উলিয়াগণের নামে। এইভাবে আল্লাহ পাক 114টি সূরার মধ্যে বিভিন্ন অঙ্গিকে বিভিন্ন সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা একখানা সূরা নাজিল করেছেন সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরার নাম হলো সূরা ফিল। ফিল শব্দের অর্থ হলো হাতি। তো আল্লাহ সূরা নাজিল করেন হাতির নামে। আবার সূরার নাম নাজিল করেছেন সূরাতুন নমল, একদম ছোট্ট একটা প্রাণী যার নাম হলো পিপিলিকা, পিঁপড়ার নামে সূরা। আবার সূরা নাজিল করেছেন সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে সূরা। আবার এইভাবে বিভিন্ন নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। আর আমরা আমাদের আজকের তেলাওয়াতকৃত সূরা হলো সূরাতুত তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হলো কোনো কিছু নিয়ে, ধন সম্পদ, টাকা পয়সা নিয়ে গর্ব করা, টাকা পয়সা ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করা। তোমার বেশি না আমার বেশি, তোমার থেকে আমার বেশি, তোমার কম আমার বেশি। এই তাকাসুর শব্দের অর্থ হলো ধন সম্পদ, টাকা পয়সা নিয়ে আত্মগরিমা করা, অহংকার করা, প্রতিযোগিতা করা। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরা নাজিল করেছেন। এই সূরাখানার অর্থ জানার আগে আমরা এর শানে নজুলটা আগে জেনে নেই। যদি আমরা শানে নজুলটা বুঝি, তারপরে সূরার অর্থ করলে বুঝতে সহজ হবে। শানে নজুল মানে এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, কোন কথার, কোন কাজের পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল করেছেন, এইটাকে বলা হয় শানে নজুল। মানে নাজিল করার কারণ, নাজিল করার কারণ, এই সূরাটা কেন নাজিল করলেন। বনি আব্দে মান্নাফ, এটা হলো একটা গোত্রের নাম, ধরেন একটা এলাকার নাম। আপনারা যেমন বুড়িনাও একটা গ্রাম, আবার পাশের গ্রাম আছে রূপনপুর, এদিকে আছে বরগাঁও। তো ধরেন একটা গ্রামই ধরলাম, একটা গ্রামের নাম হলো বনি আব্দে মান্নাফ, আর আরেকটা গ্রামের নাম হলো বনি শাহম। বনি শাহম, এই দুইটা গোত্র বা দুইটা এলাকা, দুইটা গ্রাম। যখন এই দুইটা গোত্র এক গোত্র আরেক গোত্রের সাথে প্রতিযোগিতায় নামল, আপনারা বুড়িনাও এলাকাবাসী বলতেছে যে
তোমাদের গ্রাম থেকে আমাদের গ্রামটা উন্নত। আমরা টাকা পয়সার দিক দিয়ে হোক, বড় লোকের দিক দিয়ে হোক, বা লাঠির দিক দিয়ে হোক, যে দিকেই হোক, তোমরা রুকনপুরবাসীর থেকে আমাদের বুড়িনাওটা উন্নত। বুড়িনাও সবসময় এগিয়ে আছে। কিন্তু রুকনপুরবাসী বলতেছে যে তোমরা বুড়িনাও থেকে আমাদের রুকনপুর উন্নত। এইভাবে দুই দলের মধ্যে একটা তর্ক বিতর্ক লেগে গেল। একটা গোত্রের নাম হলো বনি আব্দে মন্নাফ, আর একটা গোত্রের নাম হলো বনি শাহম। যখন তর্ক বিতর্ক লাগলো, সমাধানে আসলো যে দুই গ্রামের, দুই এলাকার, দুই গোত্রের সব কিছু হিসাব করা হোক, দেখা যাক কার গ্রামের লাঠি বেশি, কার গ্রামের টাকা বেশি, কার গ্রামে শক্তিশালী মানুষ বেশি। যখন দুই গ্রামের দুই গোত্রের হিসাব করা হলো, তখন বেশি হয়ে গেল বনি আব্দে মন্নাফ এই গোত্রের। কিন্তু বনি শাহম গোত্র এটা মানতে রাজি না। তারা বলল যে এই হিসাবে হবে না, আবার হিসাব করো, যারা আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে ওই কবর সমূহ নিয়ে হিসাব করো। গুরুস্থানে গেল, একজন আরেকজনের কবর দেখায় বলতেছে, দেখ ওনার কবরটা 8 হাত লম্বা, তার মানে উনি এতটুকু লম্বা ছিলেন। ওনার কবরটা এরকম, উনি এইরকম ব্যক্তি ছিলেন, উনি মানুষকে এমনভাবে চলতেন, উনাকে সবাই সম্মান করত। এইভাবে কবরের হিসাব চলতে লাগলো। ঠিক ওই সময় আল্লাহ তাআলা একখানা সূরা নাজিল করেছেন। তাদের প্রতিযোগিতা দেখে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, সূরাতুত তাকাসুর। আল্লাকুমুত তাকাসুর। আল্লাহ পাক যখন দেখলেন প্রতিযোগিতা লেগে গেছে তাদের মধ্যে, সম্পদ নিয়ে, লাঠি নিয়ে, বিভিন্ন দুনিয়াবি কাজকর্ম নিয়ে প্রতিযোগিতা করতেছে, একজন আরেকজনকে বেশি বলতেছে, কম বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা নাজিল করলেন, সূরাতুত তাকাসুর। আল্লাকুমুত তাকাসুর। এবং নিশ্চয়ই তোমাদেরকে ঘিরে রেখেছে দুনিয়ার সমস্ত সম্পদের লোভ লালসায়। তোমরা দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় তোমরা অলস রয়েছ, তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। যেভাবে বর্তমান আমরাও এই দুনিয়ার টাকার জন্য, দুনিয়ায় চলার জন্য, বিল্ডিং বানানোর জন্য, গাড়ি আরেকটা কেনার জন্য, কিভাবে মানুষকে ঠকানোর জন্য, আমি কিভাবে বড়লোক হব, আমি কিভাবে দামি হব, এই চিন্তায় আমরা বিভিন্নভাবে মগ্ন হয়ে আমরা ভুলে গেছি যে আমাদের সামনে মৃত্যু অপেক্ষা করতেছে। আমরা ভুলে গেছি এই দুনিয়ার ভালোবাসার মধ্যে মগ্ন হয়ে আমরা ভুলে গেছি যে আমাদের জন্য কবর অপেক্ষা করতেছে, আমাদের জন্য হাসর অপেক্ষা করতেছে, আমাদের জন্য জাহান্নাম অপেক্ষায় রয়েছে। আমরা এই জিনিসটা ভুলে গেছি। আল্লাহ পাক এটাই বলেন, আল্লাকুমুত তাকাসুর। তোমরা দুনিয়ার প্রতিযোগিতায়, দুনিয়ার লাঠির প্রতিযোগিতায়, দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় তোমরা ভুলে গেছো আখিরাতকে, ভুলে গেছো মৃত্যুকে, ভুলে গেছো কবরকে। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এবং তোমাদের এই প্রতিযোগিতা কতক্ষণ চলবে? যতক্ষণ না তোমরা কবর সমূহের মুখ পর্যন্ত দেখেছ। অর্থাৎ আমাদের মরণের আগ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবেই। মানুষ সম্পদের জন্য মাইর করে মারা যায় না, কিন্তু সে কি মারা যাওয়ার আগে একবারও চিন্তা করে যে আমি যে সম্পদের জন্য আজকে লাঠি নিয়ে আসলাম বা মরতে প্রস্তুত হইলাম, ওই সম্পদ তো আমি কবরে গেলে কাজে আসবে না। এই চিন্তা কোনো মানুষের মধ্যে নাই। এই প্রসঙ্গে আল্লাহ বলেন যে আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ না তোমরা কবরের মুখ দেখছো, যতক্ষণ না তোমাদের মৃত্যু চলে আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার ভালোবাসায় মগ্ন থাকবে, ততক্ষণ তোমরা ধন সম্পদের প্রতিযোগিতা করবে, ততক্ষণ তোমরা আখিরাতকে ভুলে যাইবে, কবরকে ভুলে যাইবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও উফরাতুম মিন হুফারিন নার। কবর হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। সুবহানাল্লাহ। কবর হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান।
এবং ওই কবরই হলো আবার জাহান্নামের গর্তসমূহের মধ্যে একটি গর্ত। অর্থাৎ নেককার হলে যদি মুমিন বান্দা হয়ে মারা যান তাহলে আপনার জন্য ওই কবর হবে জান্নাত, আর যদি আপনি বদকার হয়ে মারা যান তাহলে আপনার জন্য ওই কবর হবে জাহান্নাম। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কবি বলেন যে মরণ এমন একটি শরবত, মরণ এমন একটি পানি, যে শরবত, যে পানি আপনাকে অবশ্যই অবশ্যই পান করতে হবে। সে ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, সে যে ধর্মেরই হোক, যে মানুষই হোক, সে যে রকমই হোক, আল্লাহ তাআলা বলেন যে এই শরবত তোমাকে অবশ্যই অবশ্যই পান করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এবং কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন একটি ঘর, আপনাকে অবশ্যই সেই ঘরে প্রবেশ করতে হবে। আপনি যতই ধন সম্পদওয়ালা হন, যতই টাকা পয়সাওয়ালা হন, যতই বড় মানুষ হন, আপনাকে অবশ্যই ওই কবর সমূহে, ওই ঘরের মধ্যে আপনাকে প্রবেশ করতেই হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু আমরা ভুলে গেছি কবরকে, আমরা ভুলে গেছি হাসরকে, আমরা ভুলে গেছি সেই জান্নাত এবং জাহান্নামকে। আমরা ডুবে রয়েছি আলহাকু মুত্তাকাসুরের মধ্যে, আমরা ডুবে রয়েছি সেই দুনিয়ার লালসায়, দুনিয়ার প্রতিযোগিতায়, টাকা পয়সা ধন সম্পদের মধ্যে। আমরা আমাদের অসৎ কার্যকলাপের জন্য আসল এবং পরকালের প্রথম ধাপ কবরের কথা একবারে সম্পূর্ণভাবে ভুলে গেছি। আমাদের মরণ মুহূর্তে কষ্টের কথা এবং কবর ও তার সংকীর্ণতার কথা আমরা ভুলে গেছি। আমাদের কিয়ামতের দিন হিসাব নিকাশের এবং আল্লাহ পাকের সম্মুখে যে আমাদেরকে দাঁড়াতে হবে তা সম্পূর্ণ আমরা ভুলে গেছি। দুনিয়ার সম্পদ আরোহণের সর্বদা সেই চেষ্টায় আমাদের বিপুরে আমরা যাবতীয় পরকালের সমস্ত চিন্তা ভাবনা আমরা ভুলে গেছি। দুনিয়ার মোহে আমরা বিভোর হয়ে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে রেখেছি, অথচ আর পরকালের জন্য আমাদের কোনো পুঁজি আমরা এখন পর্যন্ত জোগাড় করি নাই। ভুলেও আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, সে চিন্তা কখনো আমাদের মনে আসে না। তাই সময় থাকতে আপনাকে আমাকে অবশ্যই কবরের চিন্তা মাথায় আনতে হবে, কবরের চিন্তা মনে আনতে হবে। কবর জীবনের পরিণাম কি? আমরা তো দুনিয়াদার, হে দুনিয়াদার, তুমি বিভিন্ন প্রকার আরাম আয়েশের মধ্যে লালিত পালিত হয়েছ, কিন্তু মহান আল্লাহকে স্মরণ না করা, পরকালের পরিণতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থাকা আমাদের জন্য কোনোভাবেই উচিত নয়। আপনজনদের মৃত্যু দেখে আমাদের চিন্তা করা উচিত যে নিজের মরণ কিভাবে হবে। আমাদের চোখের সামনে আমার বাবা মারা যায়, চোখের সামনে মা মারা যায়, চোখের সামনে ভাই মারা যায়, আমার আত্মীয় স্বজন মারা যায়। এই মৃত্যু দেখার পরেও আমাদের মধ্যে চিন্তা আসে না যে আমাদের মৃত্যুটা কখন হবে, কিভাবে হবে, আমাদের মৃত্যুর পরে আমাদের কি হবে। আরও চিন্তা করা প্রয়োজন কি প্রকার আমার মৃত্যুদেহ চার পায়া বিশিষ্ট সেই খাটিয়ার মধ্যে তুলে তারা কবরের মধ্যে নিয়ে মাটি চাপা দিয়ে রেখে আসবে। যে সমস্ত মানুষ আমাকে মাটি চাপা দিবে তারাও মাটি খুব শক্ত করে দিয়ে তারা চলে আসবে। তারা তখন চিন্তা করবে না যে এই কবরের মধ্যে আপনি কিভাবে থাকবেন। যারা আপনাকে কবরের মাটি দিবে তারা চিন্তা করবে না যে আপনার শরীরটার কি অবস্থা হবে, আপনার এই সুন্দর দেহের সুন্দর চেহারার কি অবস্থা হবে, কিভাবে পচে যাবে, কোন ফুকায় খাবে না মাকড়ে খাবে, কেউ চিন্তা করবে না, সবাই মাটি দিয়ে চলে আসবে। কিন্তু মৃত ব্যক্তির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কবরে রাখার পরে কিছুদিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পচে যায়। আর মৃত ব্যক্তি কিভাবে স্বীয় পুত্রদ্বয়ের ইয়াতিম করে এবং ভাই বোন দুস্থ আত্মীয়র কন্দনরত অবস্থায় পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায়। সবাই কান্না করে, অনুতাপের বিষয় যে তার সাথে যে কোনো কিছুই দেয়া হবে না, তার আপনজনের কেউই তার সাথে যাবে না। মৃত্যুর সাথে সাথে তার দেহের যাবতীয় আবরণ এমনকি কোমরের সুতাটুকু পর্যন্ত খুলে দেওয়া হবে, গড়ি এবং আংটি খুলে নেওয়া হবে, তার সারা জীবনের সঞ্চিত অর্থ সমস্ত কিছু দুনিয়ার মধ্যে রেখে দেওয়া হবে। এরপরেও আমাদের মধ্যে চিন্তা আসে না। আপনি আজকে যা করতেছেন, আপনি সুদের টাকা দিয়েই বিল্ডিং করেন, আপনি
যে কোনোভাবে বৈধ বা অবৈধভাবে আপনি টাকা কামান, বিল্ডিং করেন, সমস্ত কিছু করে যান, আপনি মারা যাওয়ার পরে আপনার সাথে কিছুই যাবে না। সম্পদ কাবে লুকে আর আপনার দেহ কাবে পুকে। মরণের পরে আপনার দেহটা পুকে কাবে, আর সম্পদ যা রেখে যাবেন সমস্ত সম্পদ লুকে কাবে। হয়তো এই সম্পদ নিয়ে মারামারি হবে আপনার সন্তানদের মধ্যে, আপনার ভাই বেরাদাদের মধ্যে, আপনার সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে। কেউ বলবে আমার এই জায়গা, আমার ওই জায়গা, আমার এইটা দেন, আমাকে রাস্তার পাশে দেন। কেউ বলবে আমাকে বরাট করা জমি দেন, কেউ বলবে আমাকে ধান ক্ষেতের জমি দেন। এই কথা বলে তারা এখানে ঝগড়া করবে। অথচ আপনি যে কবরের মধ্যে গেলেন, আপনার কি অবস্থা? আপনার কোনো দোয়ার প্রয়োজন আছে কিনা? আপনার কোনো নেকির প্রয়োজন আছে কিনা? আপনি কি অবস্থায় আছেন? আপনার কবরটা দুজক হলো নাকি জান্নাত হলো? এই চিন্তা দুনিয়াবি কোনো মানুষের মধ্যে থাকবে না। আমার মনে হয় আজকে আপনারা যারা এখানে আসছেন, যারা শুনতেছেন আমার কথা, প্রতিটা মানুষের আপনজন অন্ধকার কবরে আছে। প্রতিটা মানুষের আপনজন আছে, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, কারো আপন সন্তান। কিন্তু আমার সামনে যে আমার সন্তানটা কবরে চলে গেল, সন্তানকে কবর দিয়ে আসে 2 দিন পরে আমার আবার সেই চিন্তা আমি ভুলে গেছি। আল্লাহ পাক এই কথাই বলছেন, আল্লাহু মুত্তাকাসির। বান্দা তুমি তো ভুলে গেছো, তুমি ভুলে গেছো কবরকে, তুমি ভুলে গেছো হাসরকে। তুমি শুধু প্রতিযোগিতায় রয়েছো দুনিয়ার ধন সম্পদের, দুনিয়ার সমস্ত লালসার, দুনিয়ার সমস্ত কাজ করবে। তুমি প্রতিযোগিতা করতেছো কিভাবে তুমি তোমার ঘরটাকে আরো উন্নতি করবা। তুমি প্রতিযোগিতা করো কিভাবে তুমি সম্মানওয়ালা হবা। কিন্তু তোমার ভিতরে একবারও চিন্তা আসে না, আমার তো এই প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নেই। আমার প্রতিযোগিতা করার প্রয়োজন ছিল যে আমি কবরে যাওয়ার পরে আমি এমন একটা সম্পদ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো, ফেরেশতার সামনে দাঁড়াবো যে আমার এই সম্পদ আমি অর্জন করে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা জিনিস মৃত্যুর পরে সাথে যায় কবর পর্যন্ত। 1 নাম্বার হলো নিজের ধন সম্পদ, 2 নাম্বার হলো আত্মীয় স্বজন, 3 নাম্বার হলো নেক আমল এবং বদ আমল। আপনার আত্মীয় স্বজন, ধন সম্পদ কবরের পার পর্যন্ত যাবে। আপনি যদি বেশি টাকাওয়ালা হন, আপনি যদি বেশি ধন সম্পদওয়ালা হন, আপনার কবরটা ওইভাবে জাঁকজমকপূর্ণভাবে কবরের পার পর্যন্ত যাবে। কিন্তু কবরে রাখার পরে আপনার ধন সম্পদ, আপনার টাকা পয়সা সমস্ত কিছু আপনার থেকে দূর হয়ে যাবে। আপনার আত্মীয় স্বজন আপনার কবরের পার পর্যন্ত গিয়ে আপনাকে কবরে ডেকে মাটি দেওয়া পর্যন্ত থাকবে, তারপরে তারাও চলে যাবে দূরে। একমাত্র সাথী হবে আপনার আমল, নেক আমল। একমাত্র সাথী হবে আপনার বদ আমল এবং নেক আমল। যদি আপনার খারাপ আমল বেশি হয়, আপনি বেঈমান হন, কাফির হন, মুরতাদ হন, আপনার কবরটা হবে জাহান্নাম। আর আপনি যদি জান্নাতি হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আমলদার হন, নেক আমল বেশি থাকে, আপনার কবরটা হবে জান্নাত। মৃত্যুর পরে প্রতিটা মুমিন বান্দাদেরকে জান্নাত দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে। ইমানদার যারা, মুমিন বান্দা যারা জান্নাতি, তাদেরকে প্রথমে জাহান্নামে নেওয়া হবে। জাহান্নামের দরজা খুলে প্রতিটা মুমিন বান্দাদেরকে, জান্নাতি মানুষদেরকে দেখানো হবে এই জাহান্নামটা তোমার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তুমি এমনভাবে এমন কাজ করে দুনিয়া থেকে আসছো যে কারণে আমি তোমাকে জাহান্নামে না দিয়ে জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের জন্য চিরস্থায়ী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর প্রতিটা বেঈমানকে, কাফেরকে সবার আগে জান্নাতে নেওয়া হবে। জান্নাতের দরজা খুলে তাদেরকে দেখানো হবে এই জান্নাত তোমার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। কিন্তু তুমি এমন, তোমার কার্যকলাপ, তোমার চাল চরিত্র এমন ছিল যে কারণে তোমার আজকে মৃত্যুর পরে ওই জান্নাতের যোগ্য তুমি নও। তোমাকে এই জান্নাতের দরজা বন্ধ করে চিরদিনের জন্য জাহান্নামে দেওয়া হবে। এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 102 নম্বর সূরার শুরুতে আল্লাহ বলেন, আল্লাহু মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ না বান্দা তুমি কবর পর্যন্ত গেছো, ততক্ষণ পর্যন্ত তোমার দুনিয়ার লোভ শেষ হবে না। নবীজি বলেন, আদম সন্তানের মুখ, আদম সন্তানের চাহিদা কোনো দিনও শেষ হয় না। তাদের মুখ কোনো দিনও ভরা যায় না। যত আপনি খাইবেন তত চাইবেন, আপনার পেট কখনো ভরবে না যতক্ষণ না কবরের মাটি দিয়ে আপনার মুখ ভরাট হবে।
যখন কবরে রাখা হবে, কবরের মাটি যখন আপনার মুখে ঢুকবে, তখন একমাত্র আপনার চাহিদা সেদিন শেষ হবে। আর দুনিয়ায় যতদিন থাকবে আপনার চাহিদা কখনো শেষ হবে না। আরও চাই, এটা পাওয়ার পরে আরও চাই। যার একটা দোকান আছে সে চায় আরও 2টা দোকান নিতে। যার একটা স্বর্ণের পাহাড় সে চায় আরও একটা স্বর্ণের পাহাড় বানাইতে। যার একটা বিল্ডিং আছে সে চায় আরও 2টা বিল্ডিং কিভাবে রাখা যায়। এইভাবে মানুষের চাহিদা কোনোদিনও শেষ হয় না। নবীজি বললেন, যতক্ষণ না তোমরা কবরে যাবে ততক্ষণ তোমাদের চাহিদা শেষ হবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। হ্যাঁ, খুব শীঘ্রই তোমরা জেনে যাবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, খুব শীঘ্রই তোমরা বুঝে যাবে, দেখে যাবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কিন্তু তোমাদের সেই দেখাটা, তোমাদের সেই বোঝাটা যদি ইয়াকিনের সাথে হইতো তাহলে তোমরা মুক্তি পাইতা, কিন্তু ইয়াকিনের সাথে হয় নাই। তোমরা জান্নাত দেখবা, তোমরা জাহান্নাম দেখবা, তোমরা মৃত্যু দেখবা, সব কিছুই দেখবা, কিন্তু তোমরা উদাসীনতার পর্দা থেকে বের হতে পারবে না। যদি ইয়াকিনের সাথে দেখতা, যদি এইটা চিন্তা করতা যে আল্লাহ এই মৃত্যু তো আমার জন্য আছে, এইটা যদি চিন্তা করতা এই কবর তো আমার জন্য আছে, এইটা যদি চিন্তা করতা এই হাসর তো আমিও উঠতে হবে, তাহলে তোমরা মুক্তি পাইতা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, খুব শীঘ্রই তোমাদেরকে জাহান্নাম দেখানো হবে। লাতারাউন্নাল জাহিম, খুব শীঘ্রই তোমাদেরকে জাহান্নাম দেখানো হবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এবং সেই জাহান্নামকে দেখানোর মতোই দেখানো হবে। সেদিন ইয়াকিনের সাথে জাহান্নাম দেখানো হবে। আজকে আমরা যা শুনি হুজুর বয়ান করে, এগুলো হুজুর বলবে কোরআন হাদিসের কথা, এগুলো একটু শুনে নামাজ পড়ে চলে যাও। কিন্তু সেদিন যখন আল্লাহ জাহান্নাম দেখাবেন আর কথা বলবেন, এজন্য বললেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন ইয়াকিনের সাথে দেখানো হবে। সেদিন আপনি এটা মনে করবেন না যে আল্লাহ বলতেছেন জান্নাত জাহান্নাম একটু বলবেনই তারপর তো শেষই, এরকম সেদিন এইরকম হবে না। আজকে তো আপনি কবরের কথা শুনলেন, বাড়িতে চলে গেলেন, আবার ভুলে গেলেন। আজকে আপনি মৃত্যুর কথা শুনলেন, বাড়িতে চলে গেলেন, মসজিদ থেকে বাহির হইলেন, আবার আপনি মসজিদের তাবারুক নিয়ে মারামারি লেগে গেলেন। আজকে আপনি হাসরের কথা শুনলেন, মসজিদ থেকে বাহির হলেন, বাহির হয়ে আপনার জুতা নিয়ে আপনি তর্ক শুরু করে দিলেন। কিন্তু সেদিন যখন আল্লাহ তাআলা আপনাকে বলবেন, সেদিন আল্লাহ বলছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন ইয়াকিনের সাথে দেখানো হবে। সেদিন তুমি একটা দেখার পরে দুনিয়ার কোনো চিন্তা ভিতরে থাকবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সেদিন আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। 3 জায়গায় প্রশ্ন করা হবে, মনে রাখবেন। 1 নাম্বার হলো কবরে। কবরে আপনার ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন আছে। বুখারী শরীফের হাদিসে মাত্র একটা প্রশ্ন, মানে নবীজিকে যদি চিনতে পারেন তাইলে আপনি সাকসেস। বাকি 2টা পারলেও আছেন, না পারলেও আছেন, সমস্যা নেই। মান রাব্বুকা, তোমার রবকে, এটা যদি পারেন অথবা না পারেন এতে কোনো কিছু যায় আসে না। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, পারেন বা না পারেন কোনো কিছু যায় আসে না। কিন্তু যখন বলা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাসূলে বুইসা ফিকুম, নবীজিকে দেখায়া যখন বলবে এই ব্যক্তিকে তুমি চিনো, ওনার সম্পর্কে তোমার কি ধারণা ছিল, এই প্রশ্নের উত্তর যদি শুধু বলেন লা আদরি, আমি তো জানি না, ঠিক তখনই আপনাকে জাহান্নামে দেওয়া হবে। আর বাকি 2টা পারছেন না, নবীজিকে চিনে ফেলছেন যে উনি তো আমার নবী, উনি তো আমার রসুল, ঠিক তখনই আপনি জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। তো 1 নাম্বার প্রশ্ন করা হবে কবরে ঈমান সম্পর্কে। 2 নাম্বার প্রশ্ন করা হবে আপনাকে হাসরে আপনার আমল সম্পর্কে। 3 নাম্বার প্রশ্ন করা হবে আপনাকে জাহান্নামের গেইটে দাঁড় করিয়ে আপনার নিয়ামত সম্পর্কে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সেদিন নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। নিয়ামত হলো 2 প্রকার। 1 নাম্বার নিয়ামত হলো আমাদের অর্জিত নিয়ামত। আমরা কষ্টের মাধ্যমে কিছু টাকা ইনকাম করছি, আমরা কষ্টের মাধ্যমে একটা ঘর বানাইছি, আমরা কষ্টের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি, আমরা কষ্টের মাধ্যমে আমার পরিশ্রমের মাধ্যমে আমি এটা অর্জন করেছি।
এটা হলো 1 নাম্বার নিয়ামত, যেটা অর্জিত নিয়ামত। 2 নাম্বার হলো যেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, সেটা আপনাকে পরিশ্রম করে অর্জন করা দরকার নাই, বা আপনি পরিশ্রম করে অর্জন করেন নাই। সে নিয়ামত কি? যেমন আল্লাহ আমাকে মানুষ করে বানাইছেন, এটা কি আমি আমার পরিশ্রমে হয়েছি? আল্লাহ আমাকে 2টা কান ভালো করে দিয়েছেন, এটা কি আমার পরিশ্রমে হয়েছে? আল্লাহ আমাকে চোখ সুস্থ রাখছেন, চোখ দিয়ে আমি দেখি, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমি আমার পরিশ্রম দ্বারা এটা করি নাই। এমন মানুষ আছে না চক্ষু নাই? এমন মানুষ আছে চক্ষু আছে কিন্তু চোখের আলো নাই। এমন মানুষ আছে কান আছে, কানে শুনে না। এমন মানুষ আছে কানই নাই। এমন মানুষ আছে হাত নাই। এমন মানুষ আছে হাত চলে না। এমন মানুষ আছে পা নাই। এমন মানুষ আছে পা আছে কিন্তু পা অবশ। কিন্তু আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এগুলো আমাদের পরিশ্রম দ্বারা না, এগুলো আল্লাহ নিজে দিয়েছেন। এজন্য নিয়ামত 2 প্রকার। 1 নাম্বার নিয়ামত হলো আমাদের অর্জিত নিয়ামত। 2 নাম্বার নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আমাদেরকে দান করা হয়েছে। সেদিন আল্লাহ জাহান্নামের গেইটে আপনাকে দাঁড় করিয়ে প্রশ্ন করবেন। কোন প্রশ্ন করবেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামত, ওই টাকা, ওই পয়সা, ওই সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো? কিভাবে অর্জন করেছো? সেদিন যদি আপনি জবাব দেন যে এটা তো আমার সুদের টাকা ছিল, এটা তো আমার গাঞ্জা করার ব্যবসার টাকা ছিল, এটা তো আমার অবৈধ টাকা ছিল, এটা তো জুলুমের টাকা ছিল, এটা তো আমার মানুষকে টকিয়ে যে টাকা অর্জন করেছিলাম এই টাকা ছিল, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর সেদিন আপনাকে যদি ভালো উত্তর দিতে পারেন যে আল্লাহ আমার পরিশ্রমের মাধ্যমে এই টাকা আমি ইনকাম করেছি, তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, বান্দা এই যেটা অর্জন করেছো এটা কোন কাজে ব্যয় করেছো? কোন কাজে তুমি খরচ করেছো? আজকে তো আমরা মনে করি 200 টাকার এমবি মোবাইলে ঢুকাই দে, আর এই এমবি দিয়ে আমরা বিভিন্ন খারাপ অশ্লীল দৃশ্য দেখি, বিভিন্ন খারাপ কাজে এমবিটা ব্যয় করি। এজন্য আল্লাহ পাক কিন্তু সেদিন সব কিছুর যত সমস্ত ভালো কাজ, যত সমস্ত খারাপ কাজ আপনি করেছেন, সব কিছু আপনাকে সেদিন দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন আপনি কোথায় লুকাবেন? কোন কাজে আপনার টাকা, আপনার অর্থ, আপনার সম্পদ খরচ করেছেন, প্রতিটা হিসাব আপনাকে দিতে হবে সেদিন। আর প্রশ্ন করা হবে জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে, বান্দা হিসাব দাও। আমি যদি আজকে আপনাদেরকে বলি গতকাল থেকে আজ পর্যন্ত যে টাকা আপনি খরচ করেছেন, বলেন তো প্রতিটা টাকা কোন কাজে খরচ করেছেন? আপনার এখনই মনে নেই। বলবেন যে কালকে কোন জায়গায় গেছি, কোন টাকায় 10 টাকা, 5 টাকা, 100 টাকা খরচ করছি, এটাও বলতে সব কিছু কি আর মনে আসেনি? হয়তো বড় যে খরচটা করছেন এইটা হয়তো মনে আছে, কিন্তু সেদিন হাসরের ময়দানে সব হিসাব দিতে হবে। কিসের বড়, কিসের ছোট, কিসের 1 টাকা, কিসের 8 আনা, কিসের 4 আনা, সব কিছুর হিসাব আপনাকে সেদিন দিতে হবে। তখন আপনাকে হিসাব দেওয়ার পরেই ফয়সালা হবে আপনি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন। এটাই হলো আমাদের কবর, কিন্তু আমরা এই কবরকেই ভুলে গেছি। মালাকুল মউত যখন কারো আত্মা কবজ করতে আসেন, তখন ইমানদার ব্যক্তির রূহ ওই আজরাইলকে ডাক দিয়ে বলেন যে আমার আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত আমি তোমাকে জান দিতে রাজি নই। তখন সে আজরাইল বলবে যে আমি আল্লাহর নির্দেশই এসেছি। তখন ওই ইমানদার ব্যক্তি আজরাইলকে বলবে যে আল্লাহর নির্দেশে এসেছো ঠিক আছে, তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, তুমি কেমন? তোমাকে তো আমি চিনিও না, তুমি একটা প্রমাণ দাও যে আল্লাহর নির্দেশে এসেছো। তখন আজরাইল তার স্বরূপ ধারণ করে ওই মানুষের সামনে আসবে। কিতাবের মধ্যে আসছে পুরুষ মহিলা সেদিন ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। আজরাইলের চেহারা কোথায়? মাথা থাকবে আসমানে, পা জমিনে। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইলের এক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন আজরাইলের 6টা মুখ আছে। আজরাইলের 6টা মুখ, ডান দিকে, বাম দিকে, উপর দিকে, নিচ দিকে, সামন দিকে, পিছন দিকে। এই ভয়ঙ্কর চেহারা দেখে সবাই তরতর করে কাঁপতে থাকবে। ওই সময় মালাকুল মউতকে দেখা আল্লাহর নবী বলেন আপনাকে যদি 1000টা কূপ দেওয়া হয় তলোয়ার দিয়ে,
এত বেশি কষ্ট হবে না যত কষ্ট হবে আজরাইলকে দেখার সময়। 1000টা তলোয়ার দিয়ে যদি আপনার সারা শরীরে কুবানো হয়, যতটা কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হবে যখন আপনি আজরাইলকে দেখবেন। একবার চিন্তা করেন, ওই আজরাইল কিন্তু আপনার আমার সামনেও আসবে। ওই আজরাইল আমার সামনেও আজকে না হয় কাল আসবে। একটু চিন্তা করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন মুমিন ব্যক্তির মৃত্যুর কষ্ট আরম্ভ হয় তখন তার অঙ্গ প্রত্যঙ্গ একটা আরেকটাকে সালাম করে বলে যে আমরা অনেক দিনের জন্য আমরা পৃথক হয়ে যাচ্ছি, আবার একত্রিত হব জান্নাতের মধ্যে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শহীদগণ মৃত্যুর কষ্ট এতটুকু অনুভব করবে একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু কষ্ট হয়, যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, সর্বশেষ মালাকুল মউত আজরাইল মারা যাবে। আল্লাহ যখন আজরাইলকে হুকুম করবেন যে তুমি মারা যাও, তখন আজরাইলে এমন জোরে আওয়াজ করবে যে আওয়াজ যদি ওই সময় মানুষ দুনিয়ায় থাকতো, আসমান জমিনের সমস্ত প্রাণী এক আওয়াজে মৃত্যুবরণ করে ফেলতো। সুবহানাল্লাহ, কত বিকট আওয়াজ হবে সেদিন। তখন ফেরেশতাগণ জমিনে, ওই সময় ফেরেশতা থাকলে ফেরেশতাও মারা যাইতো ওই চিৎকারে। হযরত ইবনে মাসউদ হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনদের আত্মা সামান্য একটু টান দিয়ে বের করা হবে। মুমিনের আত্মা যখন বের করবে সামান্য একটু টান দিয়ে বের করা হবে। এবং আর কাফেরের আত্মা গাধার মতো খুব কষ্ট করে বের করা হবে, কিন্তু ওই সময় তার মৃত্যুটা খুবই সহজ হবে। কাফেরের মৃত্যুটা সহজ হবে আর মুমিন বান্দার মৃত্যুটা একটু কষ্ট হবে। কেন? কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কাফের ব্যক্তি যারা, তার মৃত্যুটা এজন্য সহজ করে দেই, তার কষ্টটা এজন্য সহজ করে দেই, দুনিয়ার মধ্যে যারা যতই খারাপ হোক দুই একটা ভালো কাজ করে ওই ভালো কাজের প্রতিদান দুনিয়ায় থাকতেই আমি দিয়ে দিই। ভালো কাজের প্রতিদান মৃত্যুর সময় যখন জান বার করা হয় তাকে একটু আরাম দিয়ে ওই ভালো কাজের প্রতিদান দিয়ে দিই, যাতে সে মৃত্যুর পরে সে আর এটা দাবি করতে না পারে যে আল্লাহ আমি তো এই কাজটা করছিলাম। আর মুমিন বান্দা যারা, তারা যতই মুমিন হোক দুনিয়ায় থাকতে কিছু দুই একটা গুনাহ করে না নেই, যতই মুমিন হোক গুনাহ করে না, সেজন্য আল্লাহ মৃত্যুর সময় তাকে একটু কষ্ট দিবেন, এই জন্য যাতে ওই গুনার বারটা দুনিয়ায় থাকতেই আল্লাহ শেষ করে দেন, মৃত্যুর পরে তার যেন জীবনে কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ, এজন্য সময় শেষ হয়ে গেছে। আলহাকুমুত তাকাসুর, আমরা দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার লালসা নিয়ে আমরা প্রতিযোগিতা করি। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না আমরা কবর পর্যন্ত পৌঁছেছি। কাল্লা সাউফা তা'লামুন, হ্যাঁ নিশ্চয়ই তোমাদেরকে দেখানো হবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এবং নিশ্চয়ই তোমাদেরকে ভালোভাবে দেখানো হবে এবং বোঝানো হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন ইয়াকিনের সাথে অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু দেখাবেন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সেদিন সমস্ত নিয়ামত যা আপনি অর্জন করেছেন, যা আল্লাহ আপনাকে এমনিতেই দিয়েছেন, সব কিছু সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। সেজন্য সেই হাসরের ময়দানের, সেই কবরের, সেই মৃত্যুর জন্য আমাদেরকে অবশ্যই সর্বদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার, শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা একটু দান বাক্সটা হাঁটাই দিই আর একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ।